সরকারি অনুমোদন ছাড়াই নিয়োগ। সম্প্রতি ২৬ জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন দেয় কৃষি বিপণন দপ্তর। অর্থ দপ্তরের অনুমতি না নিয়েই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তাই তা বাতিল করা হয়েছে। নবান্নে জমা দেওয়া তদন্ত রিপোর্টে বেনিয়মের কথা মেনে নিল কৃষি বিপণন দপ্তর, আর এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর মুখে কুলুপ। চুক্তিভিত্তিক ২৬ জন ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য গত ১৯শে ডিসেম্বর বিজ্ঞপ্তি দেয় রাজ্যের কৃষি বিপণন দপ্তর। অভিযোগ ওঠে এর জন্য অর্থ দপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। গত ২৫শে ডিসেম্বর এই খবর দেখানো হয় নিউজ ১৮ বাংলায়। নিউজ ১৮ বাংলার খবরের জেরে পদক্ষেপ। কৃষি বিপণন দপ্তরের ১৯শে ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়। এ নিয়ে রিপোর্ট তলব করেন রাজ্যের তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্ত। সম্প্রতি তদন্ত রিপোর্ট জমা পড়েছে নবান্নে, তাতেই স্পষ্ট হয়েছে বেনিয়মের বিষয়। রিপোর্টে কৃষি বিপণন দপ্তর জানিয়েছে, অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই ২৬ জন ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাই কৃষি বিপণন দপ্তরের সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। পরবর্তীতে অনুমোদন নিয়েই নিয়োগ করা হবে বলেও রিপোর্টে জানানো হয়েছে। এরপরই কৃষি বিপণন দপ্তরকে সতর্ক করেছে নবান্ন। গত ১৯শে ডিসেম্বরে কৃষি বিপণন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে শূন্য পদ ৫টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে ১টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে ১৬টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে ১টি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সিভিলে ১টি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলে শূন্য পদ ১টি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে ১টি। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই অভিযোগ ওঠে। সে সময় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না দাবি করেন, শূন্য পদে নিয়োগে অনুমোদনের প্রয়োজন নেই, নতুন নিয়োগের ক্ষেত্রে সম্মতি লাগে। তাঁরই দপ্তর নবান্নে দেওয়া রিপোর্টে মেনে নিয়েছে যে অনুমতি ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাই সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। কিছু দপ্তরের এই যে নিয়োগ নিয়ে একটু, আপনি তো মন্ত্রী দাদা, তো মন্ত্রী আপনি দাদা কেন এড়িয়ে যাচ্ছেন প্রশ্নটা, কেন এড়িয়ে যাচ্ছেন? এই যে দাদা নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে তদন্তের রিপোর্ট সেটা জানিয়েছে, আপনি তো মন্ত্রী এই দপ্তরে, কেন এড়িয়ে যাচ্ছেন দাদা? সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা। সরকারি জমি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগ, গ্রেপ্তার এগরার পুরপ্রধান স্বপন নায়েক। তিনি অভিযোগ মানতে নারাজ। যে ঘটনায় রাজনীতির হাওয়া গরম। পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভা তৃণমূল পরিচালিত পুরপ্রধান স্বপন নায়েক দুর্নীতির অভিযোগে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এগরা ১ নম্বর ব্লকে আকলাবাদে পুরসভার জমি। অভিযোগ, সেই জমি বেআইনিভাবে এক ব্যক্তিকে হস্তান্তর করেন পুরপ্রধান স্বপন নায়েক। সরকারি জমিতে তৈরি হয় বাজার। গত ডিসেম্বরে এ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা ভূমি ও ভূমি রাজস্ব অফিসে অভিযোগ জমা পড়ে। এরপর পুরপ্রধানের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানান বিএলআরও। শুরু হয় তদন্ত। শুক্রবার রাতে পুরপ্রধান স্বপন নায়েককে কলকাতা থেকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ। গত ২০শে ডিসেম্বর বিএলআরও এগরা 1-এর লিখিত অভিযোগ, খতিয়ান 1-এর জমি তার একটা বৈধ ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার which was reportedly executed without competent approval and through an unregistered deed. Naturally it resulted in loss of government revenue. তো সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়েক has been arrested. সবই মিথ্যা, কাগজ দরকার হলে বিল করে দেখেছেন। আমি যা কাজ করেছি ন্যায্য কাজ করেছি, কোনো অস্বাভাবিক কাজ করেছি। সংস্থার জন্যই এসব ভুল হয় না। ডিওসি রেগুলেশন হয়েছে, টেন্ডার হয়েছে, যে এলুয়ানকে পেয়েছে। স্বপন নায়েককে সম্প্রতি ইস্তফার নির্দেশ দেয় তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তিনি তা মানেননি। পরে স্বপনের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের ৬ কাউন্সিলর। এরই মাঝে বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগে গ্রেফতার পুরপ্রধান, জানিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে। পৌরসভার চেয়ারম্যান তৃণমূলেরই চেয়ারম্যান, একজন বয়স্ক মানুষ। আমরা যেটুকু জানি এগরা পৌরসভার মানুষ তাকে শ্রদ্ধা করে। আজকে কাটমানি নিয়ে এমন ভাগাভাগি, সারা পশ্চিমবাংলায় তৃণমূলের কাটমানি ভাগাভাগি চলছে, এগরা পৌরসভার তার দৃষ্টান্ত। লজ্জা লাগে, নিজের চেয়ারম্যান, নিজের দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করছে এই রাজ্য সরকারের পুলিশ। মানে এর থেকে নির্লজ্জ ঘটনা পশ্চিমবাংলায় আর নেই।
যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন, এ ধরনের অনেক নেতাকে বিজেপি গ্রহণ করেছে, তাদেরকে শেল্টার দিয়েছে। মুখে বিজেপি দুর্নীতির কথা বললেও কাজকর্মে কিন্তু বিজেপি দুর্নীতিকেই প্রশ্রয় দেন, দুর্নীতিবাজ লোকেদের সহযোগিতা নিয়ে তাদেরকে সহযোগিতা করেন। তার অন্যতম প্রমাণ স্বপন নায়ক মহোদয়। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে নজর রাখবো বালি পাচার মামলায় ইডির চার্জশিট। অরুণ সারাফ সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে 14টি সংস্থাকে অভিযুক্ত দেখানো হয়েছে। আজ ইডি বিশেষ আদালতে জমা পড়েছে চার্জশিট। আরও একবার জানাবো, আজ ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা পড়েছে। এখনো পর্যন্ত তদন্তে 145 কোটি টাকার দুর্নীতির উল্লেখ। জিডি মাইনিং সহ 14টি সংস্থার মাধ্যমে দুর্নীতির অভিযোগ।